নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। মহাভারত আদি পর্ব। সত্যবতীর বিবাহ। জন্মেজয় বলে তবে কহ মুনিবর, পিতামহে কোন বাক্য বলিল ধীবর। মুনি বলে দাসরাজ বিবিধ বিধানে, বিনয়পূর্বক বলে শান্তনু নন্দনে। পূর্বেতে তোমার পিতা এসেছিল এথা, কন্যা কারণে কহিলেন এই কথা। দেবব্রত ভীষ্ম যখন সে ধীবর রাজের কাছে গিয়েছে, তখন ধীবর রাজ তাকে বলল যে তোমার বাবাও এখানে এসেছিল, এই সমস্ত কথা সে বলে গেছে। এক্ষণে আপনি তুমি কহ মহাশয়, মোর কর্মদোষে ইহা ঘটনা না হয়। রূপেতে তোমার পিতা কামদেব জিনে, কুরুকুল মহাবংশ বিখ্যাত ভুবনে। তোমার বাবা তো কুরুকুলের রাজা, তোমার বাবার রূপ ও অপরূপ। হেন বংশে দিব কন্যা ভাগ্য নাহি করি, তবে এক কথা আছে এই হেতু ডরি। আমি তো কখনো ভাগ্য করিনি যে তোমার মতন এই এত বড় বংশে আমি আমার কন্যাকে দান করতে পারবো। দেবব্রত বলে কহ আছে কোনো কথা, মম বশ হইলে তাহা করিব সর্বদা। বলো তোমার কোন কথা আছে, যদি আমার অধীনে সে কাজ হয় তাহলে আমি অবশ্যই করব। দাস বলে যুবরাজ করো অবধান, যে কারণে নৃপে নাহি করি কন্যাদান। কন্যাদান করিলে শান্তনু নরবরে, বৈরানল প্রজ্বলিত হইবে যে পরে। তোমার বাবাকে যদি কন্যাদান করি তাহলে পরে বৈরানল প্রজ্বলিত হতে পারে। তোমা হেন পুত্রে যার রাজ্যের ভাজন, তার কি উচিত পুনঃ পত্নীর গ্রহণ। তোমার মতন এত তেজস্বী পুত্র যার আছে তার কি আবার বিবাহ করা উচিত। তোমার মহিমা যত বিখ্যাত সংসারে, তোমার ক্রোধেতে ইন্দ্র আদিদেব ডরে। এতে শুনিয়া বলে গঙ্গার নন্দন, অনুমানে বুঝিলাম তোমার বচন। ও আমি বুঝতে পেরেছি আপনি কি বলতে চাইছেন। যতেকে কহিলা তুমি নহে অপ্রমাণ, নাহিক কন্যার দুঃখ আমা বিদ্যমান। সে কারণে সত্য আমি করি দাসরাজ, অবধানে শুনো যত ক্ষত্রিয় সমাজ। আমার কারণ থেকে কোনো দুঃখ হবে না আপনার কন্যার, আমি এটুকু বলতে পারি। পিতার বিবাহ হেতু করি অঙ্গীকার, আজই হইতে রাজ্যে মম নাহি অধিকার। আমি আজ ঘোষণা করছি, আজকের পর আর আমার এই রাজ্যে কোনো অধিকার থাকবে না। তোমার কন্যার গর্ভে যে হবে কুমার, হস্তিনা নগরে তার হবে রাজ্যভার। হস্তিনা নগরে তোমার বংশের কুমার যে হবে, তোমার কন্যার যে কুমার হবে সেই রাজত্ব করবে। দাসরাজ বলে তব অব্যর্থ বচন, আর এক মহাশয় আছে নিবেদন। আর একটা কথা বলবো, তুমি সত্য করিলে তা করিবে পালন, পাছে দ্বন্দ্ব করিবে তোমার পুত্রগণ। তুমি যা বললে সে কথা তো তুমি মেনে নেবেই, কিন্তু তোমার পুত্ররাও তো তোমার পরে দ্বন্দ্ব করতে পারে, তখন কি করবে। সে কারণে ভয়ান্বিত আমার অন্তর, এত শুনি দেবব্রত করিলা উত্তর। আমি ত্যাগ করিলাম যদি রাজ্যভার, পুত্র হেতু ভয় কেন হইল তোমার। আমি যখন রাজ্যের ভার ত্যাগ করলাম, তখন আমার পুত্রদের থেকে তোমার কেন ভয় হচ্ছে। তোমার অগ্রেতে আমি করি অঙ্গীকার, বিবাহ না করিব যে প্রতিজ্ঞা আমার। আমি তোমার সামনে অঙ্গীকার করছি, আমি জীবনে কখনো বিবাহই করব না। দেবব্রত এই মতো বচন কহিল, দেবতা গন্ধর্ব নরে বিস্মিত হইল। ধন্য ধন্য শব্দে সবে চারি ভিতে ডাকে, হেন কর্ম কেহ নাহি করে নগর লোকে। যত বিদ্যাধরী আর অপ্সরী অপ্সর, ঝাঁকে ঝাঁকে পুষ্পবৃষ্টি করে নিরন্তর। স্বর্গ হইতে ডাক দিয়া বলে দেবগণ, ভয়ঙ্কর কর্ম কইলা শান্তনু নন্দন। দেবাসুরে নরে এই কর্ম অনুপম, ভয়ঙ্কর কর্ম কইলা ভীষ্ম তব নাম। দেবব্রত যখন বিবাহ না করবার অঙ্গীকার করল, তখন চারিদিকে সকলের মধ্যে ধন্য ধন্য শব্দে ভরে গেল। এমন কর্ম পৃথিবীতে আর কেউ করেনি, যে পিতার জন্যে নিজে বিবাহ করবে না তার প্রতিজ্ঞা করেছে। ঝাঁকে ঝাঁকে পুষ্পবৃষ্টি হতে থাকলো সে সময়।
অভূতপূর্ব এই কর্মের জন্য সেই শান্তনুপুত্র দেবব্রত ভীষ্ম নামে পরিচিত হলো। সত্য করি কন্যালয়ে দিবা জনকেরে, আজি হইতে সত্যবতী নাম কন্যা ধরে। আর এই কন্যার নাম আজকে থেকে সত্যবতী হবে। ভীষ্মের প্রতিজ্ঞা শুনি কৈবর্তের পতি, ভীষ্মে আনি নিবেদিল কন্যা সত্যবতী। সত্যবতী দেখি ভীষ্ম বলে জোর হাতে, নিজ গৃহে চলো মাতা চড়ো আসি রথে। তখন সেই ধীবররাজ তার মেয়েকে নিয়ে এসে দিল ভীষ্মের কাছে। ভীষ্ম তাকে বলছে, মাগো চলো বাড়ি চলো, এসো রথে চড়ো। কন্যা লয়ে যাই ভীষ্ম রথ আরোহণে, হস্তিনা নগরে প্রবেশিল কতক্ষণে। রথে করে সে কন্যাকে নিয়ে ভীষ্ম হস্তিনা নগর পৌঁছে গেছে। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য যত জন ছিল, অপূর্ব শুনিয়া সবে দেখিতে আসিল। ধন্য ধন্য বলিয়া ডাকয়ে সর্বজনে, ভীষ্ম ভীষ্ম বলি রব হইল ভুবনে। পৌঁছে গেছে হস্তিনানগর। কন্যালয়ে দিল তবে পিতার গোচর, দেখিয়া শান্তনু হইল বিস্ময়ন্তর। তুষ্ট হয়ে বর তবে দিলেন নন্দনে, ইচ্ছা মৃত্যু হবে তুমি আমার বচনে। তার পিতা তাকে বর দিল, তোমার ইচ্ছা মৃত্যু হবে। ভীষ্ম জন্ম কর্ম আর গঙ্গার চরিত্র, অপূর্ব ভারত কথা ত্রৈলোক্য পবিত্র। এসব রহস্য কথা যেই নর শুনে, শরীর নির্মল হয় জ্ঞান ততক্ষণে। ব্যাসের রচিত চিত্র অপূর্ব ভারত, কাশিরাম দাস কহে পাঁচালীর মত। নমস্কার। আসছি আমরা পরবর্তী পর্বে বিচিত্র বীর্যের মৃত্যু ও ধৃতরাষ্ট্রদের উৎপত্তি। নমস্কার।